মাত্র কয়েক ঘণ্টায় ইরানের ক্ষমতার কাঠামো ভেঙে দেবে যুক্তরাষ্ট্র, নাকি এটি কেবল কৌশলগত চাপ তৈরির ভাষা? মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির অস্বাভাবিক সমাবেশ ঘিরে জল্পনা এখন তুঙ্গে। সাবেক সেন্টকম ডেপুটি কমান্ডার ভাইস অ্যাডমিরাল বব হার্ডওয়ার্ডের বক্তব্য সেই আলোচনায় নতুন আগুন জ্বেলেছে। তার দাবি, প্রয়োজনে দ্রুত, ব্যাপক ও নির্ভুল আঘাতে ইরানের শক্তির কেন্দ্রবিন্দু অচল করে দিতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। পারমাণবিক অস্ত্রধারী ইরান তারা মেনে নেবে না। হার্ওয়ার্ড মনে করিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রয়োজনে আলোচনার বাইরে গিয়েও সিদ্ধান্ত নিতে পারেন। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতি শুধু শক্তি প্রদর্শন নয়, সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত বলেই তিনি মনে করেন। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কি এতটাই দুর্বল যে কয়েক ঘণ্টায় ভেঙে পড়বে? বাস্তবতা অনেক বেশি জটিল। হার্ওয়ার্ডের বর্ণনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযানের প্রথম ধাপ হবে বটম আপ, অর্থাৎ শুরুতেই আঘাত হানবে কৌশলগত ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও লঞ্চারগুলোতে। এগুলোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তাৎক্ষণিক হুমকি। লক্ষ্য হবে ইরানের আক্রমণ সক্ষমতা দ্রুত কমিয়ে আনা, যেন পাল্টা হামলার সুযোগ সীমিত হয়। দ্বিতীয় ধাপে নিশানা হতে পারে আঞ্চলিক মিত্র ও প্রক্সি নেটওয়ার্ক, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে সক্রিয়। এর উদ্দেশ্য সংঘাতকে সীমার মধ্যে রাখা এবং বহুমুখী যুদ্ধ এড়ানো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ভেতরের শক্তি কাঠামো নিয়ে। হার্ওয়ার্ড বলেছেন, অবকাঠামো নয়, লক্ষ্য হবে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC এবং ক্ষেপণাস্ত্র কমান্ড নেটওয়ার্ক, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র, সেতু বা হাসপাতাল নয়, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দু কমান্ড ও কন্ট্রোল সিস্টেম। তবে এখানেই ইরানের শক্তির দিকটি সামনে আসে। গত 2 দশকে ইরান তার সামরিক অবকাঠামোকে ছড়িয়ে ছিটিয়ে ভূগর্ভস্থ এবং বহুমাত্রিক করে তুলেছে। ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন সক্ষমতা, আঞ্চলিক নেটওয়ার্ক, সব মিলে এটি একটি স্তরভিত্তিক প্রতিরক্ষা ও আক্রমণ কাঠামো। শুধু স্থাপনা ধ্বংস করলেই পুরো সক্ষমতা নিশ্চিহ্ন হবে, এমন নিশ্চয়তা নেই। হার্ওয়ার্ড দাবি করেছেন, প্রযুক্তি ও টার্গেটিং ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অগ্রগতি যুদ্ধের ধরন বদলে দিয়েছে। আগে দিনে 40 থেকে 50টি হামলা সম্ভব হলেও এখন শত শত নির্ভুল স্ট্রাইক চালানো যায়। কয়েক ঘণ্টার মধ্যেই IRGCর সদর দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনা অচল করা সম্ভব, এমনটাই তার বক্তব্য। কিন্তু সামরিক বিশ্লেষকেরা বলেন, যুদ্ধ শুধু আকাশ থেকে নির্ভুল আঘাতের খেলা নয়। ইরানের রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, উন্নত ড্রোন, সাইবার সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বলয়। তেহরান বহু বছর ধরে সম্ভাব্য আঘাতের কথা মাথায় রেখেই প্রতিরক্ষা কাঠামো সাজিয়েছে। অর্থাৎ দ্রুত আঘাত করা সম্ভব হলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তা হবে দীর্ঘ ও অনিশ্চিত প্রক্রিয়া। আরও বড় বিষয় হল মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক মাত্রা। একটি রাষ্ট্রের ক্ষমতার কাঠামো কেবল ভবন বা সদর দপ্তরে সীমাবদ্ধ নয়, তা বিস্তৃত সামরিক, রাজনৈতিক ও সামাজিক নেটওয়ার্কে। ইতিহাস বলছে, দ্রুত সামরিক সাফল্য সবসময় কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল এনে দেয় না। ফলে দৃশ্যপট দাঁড়াচ্ছে এমন, যুক্তরাষ্ট্রের বয়ানে নজিরবিহীন গতি ও আগ্রাসী সক্ষমতা, কিন্তু ইরানও প্রস্তুত দীর্ঘমেয়াদী প্রতিরোধের মানসিকতায়। কয়েক ঘণ্টায় তেহরানে হামলা হয়তো সম্ভব, কিন্তু একটি রাষ্ট্রের শক্তিকে ভেঙে দেওয়া তা কি সত্যিই সহজ? আফরিদা ইফরাত, নিউজ 24।